দলীয় একজন কর্মীকে ডেকেছে, সুতরাং এখানে এত প্রশ্নের অবতারণা কেন হচ্ছে আমি জানি না। সুতরাং উনি এর আগেও আমার সাথে কথা বলেছিলেন এবং তারপরে উনি বলেছিলেন আবার আমরা বসে একটা আলোচনা করব এবং সেই আলোচনার আজকের দিন স্থির হয়েছিল, উনি আমার ডেকেছিলেন। সুতরাং একজন দলীয় কর্মী হিসাবে দলের নেতা ডেকেছে, আমি এখানে এসেছি। সুতরাং এই ব্যাপার নিয়ে আমার মনে হয় না এত কোনো উৎসাহ থাকা উচিত। তাদের পরিস্থিতি কেন তৈরি হচ্ছে যে ডেকে করতেই পারেন, এর পরিস্থিতির ব্যাপার তো কিছু নেই। সবসময় এর আগেও আমি তো, আজকে হয়তো আপনারা এসছেন, এর আগেও যখন আমি পার্থদার বাড়িতে এসেছি তখন হয়তো কেউ জানতোই না। তো সুতরাং ঘটনা হচ্ছে যে কোনো কারণে হোক, আপনাদের মনে হচ্ছে হয়তো সেটা, কিন্তু আমি এখনও মনে করছি দলীয় নেতৃত্ব ডেকেছেন, দলীয় সতীর্থকে বলুন বা দলীয় কর্মীকে বলুন। সুতরাং আমি দলের নির্দেশ পালন করে এসেছি, ওনার সাথে কথা বলবো। কারা বলছে? নিন্দুকদের কাজই হচ্ছে নিন্দা করা। আমি তো নিজের থেকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি এখনো। তো সুতরাং ঘটনা হচ্ছে যেটুকু কথা হয়েছে দলের মধ্যে হয়েছে, সেটা নিশ্চিতভাবে দলের মধ্যকার কথা সংবাদ মাধ্যমে বলা উচিত না একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে। সুতরাং আমি সেটুকু আলোচনা করে গেছি। আপনার এবং শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় দেখুন, আবার আমি আগেও বলেছি, আজকেও বলছি, প্রত্যেকের একটা ব্যক্তিগত মতামত আছে। শুভেন্দুবাবুর মতামতটাও তার ব্যক্তিগত, এবং আমি আমার মতো করে দল যে আলোচনা করছে বা দলীয় নেতৃত্ব আমার সাথে কথা বলছে বা আমিও এসেছি কথা বলতে, ন্যাচারালি এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যদি কখনো কিছু বলার থাকে সেটা তখনই বলবো। সুতরাং এখন আজকে সেরকম কিছু অবস্থায় নেই আমি। ঠিক আছে, ধন্যবাদ। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা মিটিং ছিল আপনার, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহকর্মীর সঙ্গে মিটিংয়ের আবার অসুবিধা কোথায়? আমি তো পাচ্ছি না। দলের সহকর্মীর সঙ্গে দলের সহকর্মী কথা বলবে সেটাও খবর? সবই ব্রেকিং নিউজ করেন নাকি? ওনার কোনো ক্ষোভ বা কোনো অসুবিধার কথা কিছু বলেছেন? তাও কোনো ক্ষোভ নেই। দলের যদি কোনো কিছু ক্ষোভ থাকে সেটা দলের মধ্যে ঠিক আছে।